সামনেই পুজো, আর পুজোতে ভাজাভুজি মাস্ট, তাই এরকম একটা ফিশ ফ্রাই যদি থাকে তাহলে তো পুজোর আড্ডা একদম জমে যাবে। তবে এটা কিন্তু যে কোনো নর্মাল ফিশ ফ্রাই নয়, এতে আছে একটা ইউনিক ইনগ্রিডিয়েন্ট। সেটা জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। কিছুই না, আমি প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। তার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতো কম বেশি করতে পারো। এবারে মাছগুলো ম্যারিনেশন করার পালা। তার জন্য আমি 2 টেবিলস্পুন মশলার পেস্ট, 1 টেবিলস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন গুঁড়ো গরম মশলা আর 1 টেবিলস্পুন টক দই দিয়ে মাছ ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর দিয়েছি 1 টিস্পুন সর্ষের তেল। হাতে সময় থাকলে তোমরা আরও বেশি সময় মাছটা ম্যারিনেশন করে রাখতে পারো। এবারে শুকনো খোলায় আমি 1/4 কাপ মুসুর ডাল খুব ভালো করে রোস্ট করে ঠান্ডা করতে রেখে দিয়েছি। ডালটা ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি। এখানে মুসুর ডালটা একদম ফাইন পাউডার করার দরকার নেই। এরপর আধ ঘন্টা পরে ম্যারিনেশন করা মাছটা মুসুর ডালে ভালো করে কোট করে নিয়েছি। এখানে কোনো এগ ওয়াশ করার দরকার নেই, শুধুমাত্র মুসুর ডালে ক্রাম্বিং করলেই যথেষ্ট। এরপর একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে বাইরের আস্তরণটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। যেহেতু এটা মুসুর ডাল, তাই সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবে, না হলে ভেতরে মাছ কিন্তু সেদ্ধ হবে না। আর আমাদের মুসুর ডালের বেসন দিয়ে ঠাকুর বাড়ির রুই ফ্রাই একেবারে তৈরি। তাহলে এই পুজোতে নর্মাল ভেটকি ফ্রাই ছেড়ে এই রুই মাছের ফ্রাই একবার বানিয়ে ট্রাই করো। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। টিল দেন, হ্যাপি কুকিং অ্যান্ড সি ইউ সুন।